খোদ জাহাজের থেকে আপনাদেরকে পুরোপুরি বাংলাতে, যাতে করে আপনারা বুঝতে পারেন, সম্পূর্ণ বাংলাতে লিখে দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে যে সরকার যে 18 তারিখের যে ডেডলাইন দিছে, কোন কোন প্রবাসীদেরকে 18 তারিখের মধ্যে যেতে হবে। অনেক প্রবাসী ভাই আছেন যারা ওমরা বিষয়ে এসেছেন 3-4 বছর আগে, তারাও কি যেতে পারবেন কি না অনেকে কমেন্ট করছেন। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা এই বিষয় নিয়ে আর কোথাও গিয়ে কারো কাছ থেকে কোনো তথ্যর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। দেখেন, প্রথমেই বলবো, সরকার যে 18 তারিখের ডেডলাইন দিয়েছে, যারা উমরা বিষয় আসছেন, আসার পর আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অল্প কিছুদিন হয়েছে, সেই সমস্ত সকল হজ যাত্রী অর্থাৎ উমরা যাত্রী যারা উমরা করার জন্য আসছেন, তারা 18 তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করে চলে যেতে হবে। আপনি সৌদি আরবের যে কোনো বিমানবন্দর দিয়ে আপনি চলে যেতে পারবেন। শুধুমাত্র আপনি টিকিট কাটবেন, কাইটে আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের বিমানবন্দরে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি বিমানে করে সরাসরি বাংলাদেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, সরকারের পক্ষ থেকে যেই ঘোষণাটি দিয়েছে, আমাদের যে সকল প্রবাসীরা আছেন, আপনি নিজে লাগিয়েছেন কোনো মুক্তর মাধ্যমে, বা আপনার মালিক লাগিয়ে দিয়েছে, বা আপনার কোম্পানি আপনাকে দিয়েছে ফাইনাল এক্সিট লাগিয়ে, আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই, আমার তো অনেক দিন আগে, অর্থাৎ 2 বছর 3 বছর 6 মাস আগে আমার এক্সিটের মেয়াদ শেষ হয়েছে, আমি কি যেতে পারবো কি না? না, আপনার জন্য না। সরকার এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে 25শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত, আবারও বলছি, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত, এই এক মাসের মধ্যে যে সমস্ত প্রবাসীদের এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা দেশে যেতে পারেন না, শুধুমাত্র এই এক মাস, 25শে ফেব্রুয়ারি থেকে 25শে মার্চ, মনে রাখবেন। এর আগে যদি আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে থাকে, আপনি যেতে পারবেন না। এই যুদ্ধকালীন অবস্থায় দেশে যেতে পারেন না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আপনারা চাইলে নতুন করে আর এক্সিট লাগানোর কোনো প্রয়োজন নাই। সৌদি আরবের যে কোনো অঞ্চল থেকে, যে কোনো বিমানবন্দর থেকে আপনি টিকিট কাইটা বাংলাদেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ফিঙ্গার রাখা হবে না। আপনি চাইলে নতুন বিষয়ে যে কোনো সময় আবার এই দেশে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য একটি সুযোগ বলতে পারেন। 3 নম্বর হচ্ছে, যে সকল প্রবাসীরা তাদের আত্মীয় স্বজন বা নিজে কোনো এজেন্সির মাধ্যমে জিআরএ বিষয়ে আসছেন, ভিজিট বিষয়ে আসছেন, আপনাদেরও 25শে ফেব্রুয়ারি থেকে 25শে মার্চের মধ্যে আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে। শুধুমাত্র তারাই, সবার জন্য বলা হয়নি, শুধুমাত্র তারাই সৌদি আরবের যে কোনো অঞ্চল থেকে কোনো কিছু করা লাগবে না। আপনারা জাস্ট টিকিট কাটবেন, বিমানবন্দরে যাবেন, সেখানে গিয়ে বাংলাদেশে চলে যাবেন। আপনাদেরও কোনো ফিঙ্গার রাখবেন, আপনি চাইলে যে কোনো সময় আবার নতুন বিষয় এই দেশে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য একটি বড় সুখবর। এবার আসেন, অনেকেরই তো ভিসার মেয়াদ আছে, যারা ভিসা আসছেন, আপনার ভিসার মেয়াদ আছে, দেখা গেছে মে মাসে আপনার ভিসার মেয়াদ শেষ হবে, বা কারো দেখা গেছে এই মুহূর্তে আপনার ভিসার মেয়াদ দেখা গেছে 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ বা 15 এপ্রিলে শেষ হয়ে যায়। তারা কী করবেন? দেখেন, যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন। যদি আপনার মেয়াদ বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যাদের মেয়াদ শেষ, তারা মেয়াদ বাড়ালে 18 এপ্রিল পর্যন্ত মেয়াদ দিচ্ছে। তো এই 18 এপ্রিলের মধ্যে আপনাদেরকে চলে যেতে হবে। আর যদি আদৌ দীর্ঘ মেয়াদ বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো। আর যাদের মে মাসে শেষ হবে, তার তো কোনো সমস্যা না, আপনি থাকতে পারবেন আপনার যতদিন মেয়াদ আছে। মেয়াদ শেষ হওয়ার পরে যদি আপনি নতুন করে মেয়াদ বাড়াইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ থাকতে পারবেন। আর যদি মেয়াদ না বাড়াইতে পারেন তাহলে ওই মে মাসে আপনার মেয়াদ শেষ, মে মাসে আপনি এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই যে 3 ধরনের লোক, তাদের কথা বলছি, এবং যাদের ভিসার মেয়াদ আছে তাদের কথাও বলছি। ভিডিওটা শেয়ার করবেন, হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।